আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রশ্ন সমাধান লাইভ। আজকে আমরা সমাধান করব 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা, পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি। সময় ছিল 3 ঘন্টা। নতুন পদ্ধতিতে অর্থাৎ নতুন সিলেবাসে প্রশ্নটি প্রণয়ন হয়েছে। কেমন প্রশ্ন হলো, কত মার্কস সেফ জোন হবে, যদিও পাস মার্কস বলা 40 মার্কস। আজকের প্রশ্নটি সমাধানের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি মূলত কত মার্ক পেতে পারেন, একটা ধারণা পেয়ে যাবেন। যদি এমন হয় যে না, আপনি আপনার কাঙ্ক্ষিত যে মার্ক সেটা পাচ্ছেন না, এটা আন্ডার 40 হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে আবার পুনরায় প্রিপারেশন আগে থেকেই শুরু করতে হবে। এই জন্য আমি খুব বেশি সময় পাইনি, বাট যতটুকু সময় পেয়েছি আমার কাছে যেটা মনে হয়েছে সেটি আমি বললাম। আর অবশ্যই বিষয়টা একটু পজিটিভলি নেবেন। আমি আমার মতো উত্তর করছি, এর পরেও যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ সে নিয়ে কথা হবে। দেখুন, এই যে গ্রামারের প্রথম পার্টটা, আমি দুটো মডেল টেস্ট নিয়েছি, সেই মডেল টেস্টে ন্যারেশন দেই নাই। আলহামদুলিল্লাহ, এখানেও ন্যারেশন আসে নাই। ন্যারেশন এটা গোলমেলের বিষয়, প্যাসেজ ন্যারেশন বিশেষ করে। এইখানে খেয়াল করেন যেটা আছে, খুব ভালো করে লক্ষ্য করবেন যে ওয়াইল আই ওয়াক ইন দ্য ফিল্ড আই স হিম রানিং, আই স হিম রানিং। মূল ব্যাপারটা হচ্ছে ওয়াইল যুক্ত অংশ, মানে ওয়াইল যখন তাকে দুটো ক্লজকে যুক্ত করে তখন ওয়াইল যুক্ত একটা অংশ কন্টিনিউয়াস হয়। এটা হচ্ছে বিদ্যমান টেন্সের। এইটা যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা এটা পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম। অর্থাৎ ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স হিম রানিং। আমার মনে হয় যে এইটাতে কেউ আপনার ভুল করেন নাই, তাই না? কেউ ভুল করেন নাই। পরবর্তী প্রশ্ন দেখেন, যেটা আছে বলা হচ্ছে, সবই হচ্ছে রাইট ফর্ম ভার্বস। এভরিবডি সিঙ্গুলার, এভরিবডি। এটা উইশটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে উইশেস। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। প্রত্যেকে মিলাবেন যে কার কয়টা হইলো, এটা যেন ভুল না হয়, প্রত্যেকে মিলাই নেবেন, কেমন? এরপরে দেখুন পরবর্তী যে প্রশ্নটা, এটা কারেকশন থেকে এসেছে। ইফ আই হ্যাড আ কাউ আই গেট পিওর মিল্ক। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের ইফ যুক্ত অর্থাৎ শর্ত যুক্ত যে অংশটি, শর্ত যেখানে আছে, এই অংশটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে পাচ্ছি এটা পাস্ট ইনডিফিনিট। এর মানে অন্য অংশটি কি হবে? মুডল। এটা পাস্ট ফর্মে ব্যবহার হবে। তাহলে আমরা বলতে পারি আই কুড গেট অথবা আই উড গেট ইফ আই হ্যাড আ কাউ। যদি আমার গরু থাকতো আমি পেতাম আই কুড গেট পিওর মিল্ক, অথবা আই উড গেট অথবা কুড গেট, যে কোনটাই হতে পারে এখানে। তাহলে গেটটা হয়ে গেল কুড গেট। এরপর বলবেন যে কার কয়টা হইলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই কাউন্ট করবেন। উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন। উই রিচ দ্য স্টেশন আফটার, আফটারের পরে, আফটারের পূর্বে পাস্ট, তার মানে আফটারের পরে কি হবে? পাস্ট পারফেক্ট। ডান। পূর্বে এবং পরের খেলা, এটা সবারই পারার কথা, সমস্যা হওয়ার কথা নয়। এরপর দেখুন, স্ক্যার্সলি হি এন্টার দ্য ক্লাসরুম ওয়েন দ্য টিচার কেম। স্ক্যার্সলি, খেয়াল করুন, এটা আমরা করি নাই, এখন করে দেবো। এই যে স্ক্যার্সলির সাথে স্ক্যার্সলি হি এন্টার দ্য ক্লাসরুম ওয়েন দ্য টিচার কেম, নো সুনার হ্যাড স্ক্যার্সলি। তাহলে এখানে এটার উত্তর কি হতে পারে বলুন দেখি, এটার উত্তর কি হতে পারে? খুব দ্রুত জানাবেন। ক্লিয়ার অর নট? বিষয়টি ক্লিয়ার অর নট? অবশ্যই পারফেক্ট করে দিতে হবে। স্কার্সলি, স্কার্সলি হ্যাড হি এন্টার্ড, ENTERED, scarcely had he entered the classroom। scarcelyর সাথে whenটা বসে, রাইট? হয়ে গেল had entered, scarcely had he entered, scarcely had he entered। কেমন? পারলাম তো? আমরা সবাই পারলাম কিনা? তাহলে আমরা লিখলাম কি? scarcely had the teacher entered the classroom when the student stood up। ডান, এটাও হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, তাহলে এইখানে 5টা প্রশ্নে আপনার একটা মার্কসও কাটা যাওয়ার কথা নয়। এখানে 5 মার্কসে 1 মার্কসও কাটা যাবে না। আই বিলিভ, স্ট্রংলি বিলিভ, 5 মার্কে 1 মার্কও কাটা যাবে না। পরবর্তীতে চলে যাই, দেখি পরবর্তীতে কি আছে। এবার দেখুন প্রেপোজিশনের ব্যাপার 2 নম্বরে। হি অ্যাসাইন দ্য টাস্ক টু মি, মানে কর্মে নিযুক্ত করা, কাজ দেওয়া, কাজটা করানো। হি অ্যাসাইন দ্য টাস্ক টু মি, অ্যাসাইন দ্য টাস্ক টু মি। এরপর দেখুন পরবর্তী যেটা আছে, হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি টু। কন্ট্রারি টু মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ সে যেটা বলছে এটা কথার সাথে কাজের মিল নাই, যেটা বলছে সেটার সাথে মিল নাই, তার মানে কন্ট্রারি টু। ময়নাল হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া।
পরীক্ষা জানি না কার কেমন হলো। শি ওয়াজ এক্সামটেড ফ্রম মানে নিষ্কৃতি পাওয়া, অব্যাহতি পাওয়া, মৌকুব পাওয়া, অর্থাৎ সে মৌকুব পেয়েছে, এক্সামটেড ফ্রম দ্য ফাইন অর্থাৎ সে তার যে জরিমানা হয়েছে এই জরিমানা দেওয়া থেকে সে মৌকুব পেয়েছে। ডান। এরপর দেখুন যেটি আছে পরবর্তী প্রশ্ন, ওভার ইটিং টেলস আপন ক্ষতি, ক্ষতি ওভার ইটিং টেলস আপন হেলথ মানে বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গেল এটা। এরপর হচ্ছে ই নাম্বার, শি টেকস আফটার হার মাদার। আমি স্ট্রংলি বিলিভ করি এইখানে 10-এ 10, গ্রামারে প্রথম দুইটা আইটেমে 10-এ 10, এক্ষেত্রে কারো ভুল হওয়ার কথা নয়। ইনশাল্লাহ যতটুকু পড়িয়েছি তাতে এইটুক ভুল হওয়ার কোনো চান্স নাই। সহজ কথা, এটা হয়ে যাওয়ার কথা, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা আপনারা কি বলেন, বলেন দেখি আপনারা কি মনে হয়, এটা কি ভুল হওয়ার কথা? কোথাও ভুল হওয়ার মতো কিছু আছে? আমার কাছে মনে হচ্ছে যে এখানে ভুল হওয়ার মতো কোনো চান্স নাই। এরপর যদি কেউ ভুল করেন সেক্ষেত্রে আর কি বলবো, সেক্ষেত্রে কিছু বলার নাই। চলুন তাহলে এবার পরবর্তী স্টেপের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি। এই গেল 1 2 3। এইখানে কিছু ঝামেলা হতে পারে, ঝামেলা হওয়ার কথা না। ট্রান্সফরমেশন, এটা আমি বারবার গুরুত্ব দিয়েছি যে ট্রান্সফরমেশন থেকে 5টা প্রশ্ন পাবেন। আলহামদুলিল্লাহ 5টা প্রশ্ন কিন্তু পেয়ে গেছে, সমস্যা নেই। ক্যালকুলেটর যেটা বলা হয়েছে, ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল, এটাকে ইন্টারোগেটিভ করতেছে। এখন সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যাবে এই অংশটা দিয়ে, বাট সাবঅর্ডিনেট ক্লোজের কোনো পরিবর্তন হবে না। ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার একটা নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ করতে গেলে আগে অ্যাফার্মেটিভ করতে হবে। তার মানে ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল, ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল, এটুকুই। ক্লিয়ার কথা? রাজীব, রাজীব ভুল হয়ে গেল মনে হয়, যে তাহলে ভুল হয়ে গেল, তাই না? এরপর হচ্ছে দেখুন, আই কেয়ার ভেরি লিটল হোয়াট ইজ সেড, আমি খুব কমই গণ্য করি সে যা বলে। আই ডো নট কেয়ার হোয়াট ইজ সেড, অথবা আই ডো নট কেয়ার মাচ, আমি খুব একটা কেয়ার করি না। যদিও যেহেতু বলছে খুবই কম, তার মানে করি না, এটা ব্যবহার করাই ভালো নেগেটিভ। আই ডো নট কেয়ার হোয়াট ইজ সেড, আমি মোটেই কেয়ার করি না সে কি বলেছে, এটা নিয়ে আমি মোটেও কেয়ার করি না। there is no mastery as misery, আপনি দেয়ার ইসটা ভাই এটা কনফিউজ করে দিছে। নো মাস্টার ইজ সো গ্রেট অ্যাজ মাইজারি, আপনি এইটা ধরলেই কিন্তু হয়ে যেত। বাট সবচেয়ে বেশি কনফিউজড হয়েছে এই অংশটা দিয়ে, সবচেয়ে বেশি কনফিউজড হয়েছে। আমি যতটুকু বুঝলাম ক্যান্ডিডেটরা এই জায়গাটায় সবচেয়ে বেশি কনফিউজড হয়েছে। আমার মনে হয় যে এখানে কনফিউজড হওয়ার কথা ছিল না। কেমন? ক্লিয়ার? আমার মনে হয় যে ক্লিয়ার করে ফেলার কথা। ডান। চলুন তাহলে আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে বিষয়টি দেখার চেষ্টা করছি কি আছে। লক্ষ্য করুন তাহলে পরবর্তী প্রশ্ন। তাহলে এটা যেটা হইলো, এই যে দেখুন মাইজেরিটা, এটাকে প্রথমে আনতে হবে, এটা আছে নেগেটিভ, এইটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। মাইজেরি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি, হয়ে গেল। এরপর পরবর্তী যেটা আছে, আই এম শিওর অফ হার সাকসেস, আই এম শিওর অফ হার সাকসেস, খেয়াল করুন, আই এম শিওর অফ হার সাকসেস ইন দ্য এক্সামিনেশন। তার মানে আমরা দুইভাবে করতে পারি, আই এম শিওর দ্যাট শি উইল বি সাকসেসফুল ইন দ্য এক্সামিনেশন। এইটা এখন পর্যন্ত যুক্ত করি নাই, যুক্ত করে দিলাম। আবার এইখানে দেখুন দুইভাবে এটা করা যাবে, আই এম শিওর দ্যাট শি উইল সাকসিড ইন দ্য এক্সামিনেশন। তার মানে আপনি দুইভাবে যেভাবে উত্তর করবেন সেটাই উত্তর, সেটাই সঠিক হবে ইনশাল্লাহ, সেটাই সঠিক হবে। ক্লিয়ার অর নট? বুঝছেন কি বোঝেন নাই? ক্লিয়ার অর নট? একটু শেয়ার করে দিয়েন ভাই। এই সেশনটা তো সবারই লাগবে, যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছে ইংরেজি বিষয়ে লিখিত পরীক্ষাটা সবার কিন্তু লাগবে, এটা যেন একটু শেয়ার আপনারা করেন। এরপর খেয়াল করেন যেটা আছে, আই ওয়াজ অ্যানয়েড স্টিল আই কিপ কোয়াইট। সিম্পল, এটা সিম্পল করতে হবে। এই একটা ক্লজ, এই একটা ক্লজ, দুটো ক্লজ, একটা ক্লজ অমিট করতে হবে। কোনটাকে অমিট করব? প্রথম যেটা আছে এটা অমিট করে দেব। ইন স্পাইট অফ মাই অ্যানোয়েন্স আই স্টিল কিপ কোয়াইট। ইন স্পাইট অফ মাই অ্যানোয়েন্স, ডিসপাইট মাই অ্যানোয়েন্স, এরকম হতে পারে। ইন স্পাইট অফ মাই অ্যানোয়েন্স অথবা
ডিসপাইট অফ মাই অ্যানোয়েন্স, যে কোনটা হতে পারে। ইন স্পাইট অফ মাই অ্যানোয়েন্স আই স্টিল কিপ কোয়াইট, মানে কি বলবো, বিরক্তি সত্ত্বেও আমি ধৈর্য ধরে আছি। তাহলে এই গেল 3 নাম্বার ট্রান্সফরমেশন। এখানে এখানে অ্যাভারেজে 3টা হয়ে যাওয়ার কথা, 3টে অ্যাভারেজে হয়ে যাওয়ার কথা, অসুবিধা হওয়ার কথা না। আই হোপ সো, এটা আশা করতেই পারি। 4 নাম্বার সবচাইতে কঠিন পার্ট আজকের ক্যান্ডিডেটরা যেটা ফেস করেছে, ইডিয়ম ফ্রেজ না জানলে যে কত দুর্ভোগ, ঠিক আছে, এইটা কিন্তু আমরা খুব ভালোভাবে এটা হারে হারে টের পাইলাম আজকে। দেখুন এখানে বলছে মেক বোথ এন্ডস মিট। মেক বোথ এন্ডস মিট আয় ব্যয় মেলানো, আয় ব্যয় মেলানো। আই ক্যানট মেক বোথ এন্ডস উইথ মাই স্মল ইনকাম। আমি আমার অল্প ইনকাম দিয়ে আসলে আয় ব্যয় মেলাতে পারছি না। যেমন আমাদের সবারই সেম অবস্থা, যারা আমরা ছোটখাটো চাকরি করি, শুধু এই চাকরির টাকায় আয় ব্যয় মেলানোটা কঠিন হয়ে যাচ্ছে। রাইট, রাইট, এক্স্যাক্টলি। অন দি ওয়েন মানে হচ্ছে ক্ষয়িষ্ণু, যা ক্ষয়ে চলছে এমন। হ্যাঁ, যেমন হিজ ফেম ইজ অন দি ওয়েন নাও, তার মানে তার যে ফেম, তার যে যশ খ্যাতি, এটা ক্ষয়িষ্ণু, মানে ক্ষয়ে চলছে। এটা প্রিলিতে এই প্রশ্ন এসেছে, এইটা আসছে, এইটা আসছে, এগুলো প্রিলির প্রশ্ন, রিটেনে দিয়ে দিয়েছে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল, আমার মনে হয় যে কোনো আল্লাহর বান্দা এটা পারছে কিনা আমি জানি না। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে সাধারণ জনগণ, র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে সাধারণ জনগণ। কেমন? উই শুড পে অ্যাটেনশন টু দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দি কান্ট্রি, মানে সাধারণ জনগণ যারা আছে এদের কথার দিকে একটু মনোযোগ দেওয়া উচিত। পরবর্তী যেটা 2 নাম্বারে, টার্ন আর ডেফ আর টু, এর মানে হচ্ছে মনোযোগ দেওয়া। হি টার্নড আর ডেফ আর টু মাই প্রপোজাল, সে মানে আমার কথায় মনোযোগ দিয়েছে, আমার প্রস্তাবে মনোযোগ দিয়েছে। এরপর দেখুন যেটা আছে, ডু নট ওয়েস্ট ওয়াইল্ড গুড চেজ, মানে হচ্ছে পণ্ডশ্রম। এইটা পরিচিত হওয়ার কথা, পণ্ডশ্রম। পণ্ডশ্রম বলি না, পণ্ডশ্রম, চিলে কান নিয়েছে এর পিছনে দৌড়াইয়া পণ্ডশ্রম করো না, এরকম আমরা প্রায় বলি। ডু নট ওয়েস্ট টাইম ইন ওয়াইল্ড গুড চেজ, মানে ঘরের কে বনের মোষ তাড়ানো, পণ্ডশ্রম করা। হ্যাঁ, এই হচ্ছে এই হচ্ছে 5টা ইডিয়ম। আমি নিশ্চিত ইডিয়মে ধরা খেয়েছে মানে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাবে। ইডিয়মের যে অবস্থা দেখলাম, এটা স্বাভাবিক। অনেকে বলছে যে 100% কমন সাজেশন দিয়ে দেবে, আমি জানি না কতখানি কমন পড়লো। এরপর পার্ট 2-তে চলে আসলাম, ট্রান্সলেশন। যতটা মানে যত গর্জে তত বর্ষে না, এই ট্রান্সলেশন আমরা বেশ ভালো ভালো বাঘা বাঘা ট্রান্সলেশন প্র্যাকটিস করিয়েছিলাম, বাট যেটা আসলো খুব জটিল না। আমাদের জীবন সংক্ষিপ্ত, আওয়ার লাইফস আর শর্ট, অথবা আওয়ার লাইফ ইজ শর্ট, দুটোই হতে পারে। আওয়ার লাইফ ইজ শর্ট অথবা আওয়ার লাইফস আর শর্ট, দুটোই বলা যেতে পারে, কোনোটাই সমস্যা নেই। কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে, দ্যাট উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, বাট আমাদের অনেক আছে টু ডু, আমাদের অনেক কাজ আছে করার জন্য, আমাদের অনেক কাজ করতে হবে। এই ট্রান্সলেশনটি খুব জটিল হওয়ার কথা নয়। মানব জীবন কতগুলো মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। প্রথমত বোঝেন যে মানব জীবন কতগুলো মুহূর্তের সমষ্টি। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস, কিছুই না, কিছু মুহূর্তের সমষ্টি ছাড়া। সেজন্য আমরা একটি মুহূর্ত বৃথা অপচয় করব না। দ্যাট ইজ ওয়াই উই উইল নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট। তাই আমরা একটা মুহূর্ত বৃথা অপচয় করব না। সময় অপচয় করার অর্থই হলো জীবনকে নষ্ট করা। টু ওয়েস্ট টাইম ইজ টু ওয়েস্ট লাইফ। তাহলে এখানে দেখুন রাজীব বলছে স্যার বুকের সব ফ্রেজ পড়ছি, মানে বইয়ের সব ফ্রেজ পড়ছি, বাট আসলো না। রাজীব আমি কিন্তু এটা সংখ্যাটা আগেই করছিলাম, যেখানে ধরাটা খাবে এটা সংখ্যাটা আগেই করেছিলাম। আর আমি কিন্তু সেই 2টা মডেল টেস্ট নিলাম, এই মডেল টেস্টে কোথাও ন্যারেশনটা আমি দেই নাই। এটা আমার কেমন জানি বলে না, অনেক কিছু দৈবাত ঘটনা ঘটে যায়, আমার বারবারই কেমন যেন মনে হচ্ছে যে ন্যারেশন দিবে না। এখন খেয়াল করো, তাহলে মানে আমরা প্রথম যে গ্রামার পাইলাম, প্রথম 2টা এক্সামে 10-এ 10, কাটার কোনো সুযোগ নাই। এখানে এই যে ট্রান্সলেশন আসলো ভাই, ট্রান্সলেশনে 10 মার্কে এখানে 7-8 মার্কস, এটা একটা এভারেজ মার্ক হয়ে দাঁড়াবে। বাট যতটুকু আছে এতে খুব বেশি বিপদে পড়ার কথা না, আমার যতটুকু মনে হচ্ছে। তো
তো এখানে ঝামেলাটা হবে এইখান থেকে, এটা আমি বিশ্বাস করি। আমি মানে আজগুবি কথা বলতে রাজি না যে 100% কমনের কথা অনেকেই বলছিল, বাট সাজেশন খুঁজে দেখো কমন আছে কি নাই, মোটেই নাই। তো আমরা এইখানে প্রথমত গ্রামারে যে 20 মার্কস, তাহলে সেখান থেকে 5 মার্ক আগেই মাইনাস, তাহলে এখানে 12-13 থাকবে। ডান। এরপর হচ্ছে ট্রান্সলেশনে 7-8, মানে এখানে 20 মার্ক পাওয়া যাবে, গ্রামার এবং ট্রান্সলেশন মিলে 20 মার্ক থাকবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। রিডিং পার্টটা একটু খেয়াল করি, রিডিং পার্টটা এইখানে, রিডিং পার্টটায় অনেক কিছু বলা হয়েছে ভাই। এইটা সোর্সটা আমি বলে দিই, সোর্সটা হচ্ছে এই দেখো ভাই, সোর্স হচ্ছে এই যে সোর্স যেটা আমি বললাম, সোর্স হচ্ছে ক্লাস 9 চ্যাপ্টার 4.3 আচ্ছা 5, এটা হচ্ছে পেজ 58, ঠিক আছে, পেজ 58, সহজ কথা পেজ 58, এইটা বললেই হয়ে যায়। এইখান থেকে নেওয়া হয়েছে, বাট আগেই মানে পড়ানোর আগেই সেই বই পড়তে হবে, যে বই তোমাকে পড়াতে হবে। ফ্রেজ গুলো ব্যাংক কোয়েকশন থেকে আসছে, কালো রাইট রাইট রাইট, যেইটা পড়াতে হবে সেইটা আগেই তোমার নিজের পড়া লাগবে। তাহলে এইখানে যে প্রশ্নগুলো আসছে আমি যতটুকু পড়লাম, এটা হচ্ছে একটা শুকরকে নিয়ে একটা ঘটনা, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স এবং কিরকম যেন একটা ইয়ে আছে, এটা একটা ঘটনা, বড়সড় একটা ঘটনা, এখানে অল্প একটু দেওয়া হয়েছে। বাট আমার কাছে যতটুকু মনে হলো এখানে কিছু বিষয় একটা হুবহু বই থেকে তুলে দিছে। প্রথম প্রশ্নটা যেটা আছে, হাউ মেনি ক্যারেক্টারস আর ইন দ্য টেক্সট, আমার কাছে মনে হচ্ছে 3টা ক্যারেক্টার আছে, বাট আই ফিল, আমি একটা কথা বলতেছি, উইলবার আর হচ্ছে জাকারম্যান, আমার কাছে 3টা ক্যারেক্টার মনে হয়েছে। আর দি লিভস উইল শেক, লুজ ফ্রম দ্য ট্রিজ অ্যান্ড ফল ইন, এইখানে যেটা বলা হয়েছে খেয়াল করি, but I feel peaceful your success in the ring of this morning was to a small degree my success. Your future is assured. You will live secure and safe, Wilbur. Nothing can harm you now. These autumn days will shorten. মানে এই যে দিনগুলি, দিস অটাম উইল শর্টেন, এগুলো ছোট হয়ে যাবে, গ্রো কোল্ড, ঠান্ডা পড়বে, the leaves will shake, পাতা ঝরবে, লুজ ফ্রম দ্য ট্রিজ অ্যান্ড ফল। কেমন? এইখানে যা মোটামুটি পাওয়া যাচ্ছে, যতটুকু পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমি কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে হাউ মেনি ক্যারেক্টারস আর দেয়ার ইন দ্য টেক্সট, 3টার মতো ক্যারেক্টার মনে হয়। আর এইখানে লিভস উইল শেক, মানে অটামের যে লিভস উইল শেক, এটা কোন সময় ঘটে, এটা হচ্ছে ফ্যাক্ট। এইখানে একটা ট্রিক্স মনে হয় কাজ করছে, এটা প্যাসেজে যেভাবে দেওয়া আছে আমার মনে হয় না যে এটা এভাবে থাকবে। জাস্ট মিনিট, আমাকে একটু সময় দিতে হবে। এটা অটম হতে পারে, অটমের পরের ঋতু হতে পারে, আমি নিশ্চিত না। আর এই যে প্যাস্টিউর মানে হচ্ছে গ্রেজি, ওই যে লাইক গ্রাস, ঘাস এরকমটা। তাহলে এইখানে এইটা নিয়ে আমি নিশ্চিত না, বাট এইখানে আমার কাছে 3টে ক্যারেক্টারই মনে হয়। আর এখানে দেখুন হোয়াট ডাজ দ্য পাস্টর মিন, এটা হচ্ছে গ্রেজি। এরপর দেখুন ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ, হিয়ার সিকিউর, ইউ উইল লিভ সিকিউর, মানে এটা অ্যাডভার্ব, তোমার নিশ্চিত যাপন, তুমি নিশ্চিতভাবে জীবনযাপন করবে। আর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এনজয়, এনজয় মানে কি, সেলিব্রেট করা, এনজয় করা। এখানে সেলিব্রেট, রেলিশ, লোথ আর হচ্ছে সেভার, এখানে কোনটাকে সঠিক মনে হয়? আমাদের এনজয়ের যে বিপরীত যেটা রয়েছে সেটাকে বের করতে হবে। এনজয় তো মানে উপভোগ করা, উপভোগ করা, সেলিব্রেট যেটা উদযাপন করা, এনজয় করা আছে, যেটা আমরা বলছি এই যে ঘৃণা করা, লোথ, মানে এনজয় করা আর ঘৃণা করা, এটা হতে পারে। আর এরপর দেখো 6 নম্বরে যে প্রশ্নগুলো আছে, আমি এইটা পিডিএফ আকারে দিয়ে দেবো, সমস্যা নাই। হোয়াট ইমোশনস ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ, এটা সরাসরি ভাই বই থেকে দিছে, এখানে আমি উত্তরটা করে দিয়েছি। আর হোয়াট উইল হ্যাপেন ইন অটাম,
এটার উত্তরটা করি নাই সময়ের জন্য। আর যেটা যেটা বই থেকে দিচ্ছে সেটা আমি দিয়ে দিলাম, এগুলো সরাসরি বই থেকে। হোয়াট ডু দ্য ফ্রোজেন ওয়ার্ড অ্যান্ড দিস প্রেশাস ডেজ মিন ইন দ্য প্যাসেজ। এরপর যেটা আছে কিছু উত্তর আমি করে দিয়েছি, কিছু উত্তর করি নাই। আবার এখানে বলছে 3 লাইনে এটার থিমটা বলতে বলছে। আর পার্ট 4-এ যেটা আছে, পার্ট 4-এ খেয়াল করবো, পার্ট 4-এ আমি আজকে বুঝতে পারলাম না, এখানে 5টা দিল, বাট হিসাব মতে তো ভাই 3টে দেওয়ার কথা 3টা, কিন্তু তারা তারা দিল 5টা। এটা মিল পাইলাম না, কেন দিল আমি জানি না। এরপর পার্ট 5-এ যেটা আছে এইটা আমাকে খুব অবাক করেছে, কারণ ফর্মাল রাইটিং এ এটা পড়ে না। পার্ট 5 যেটা আমরা পাচ্ছি এখানে বলছে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট দ্য কারেন্ট হিট ওয়েভ। এইটা কিন্তু ফর্মাল রাইটিং, পার্সোনাল লেটার গুলো ফর্মাল রাইটিং আসে না। কারণ ওনরা কিভাবে কি প্রশ্ন করছে এটা একমাত্র তারাই জানে। আর এই প্যারাফ্রেজ যেটা আছে 9 নম্বরে, এই প্যারাফ্রেজটা ইন্টারমিডিয়েট বই থেকে নেওয়া হয়েছে। আমরা 9, 10, 6 থেকে 9 পর্যন্ত পড়াইলাম, বাট তারা ড্রিমস নামক একটা কবিতা এটা ঢুকিয়ে দিল ইন্টারমিডিয়েট থেকে। এটার প্যারাফ্রেজটা আমি করে দিয়েছি। মানে এখানে যেটা বলা হয়েছে যে হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইট ড্রিমস ডাই, মানে এখানে সহজ কথা যে কিপ হোল্ডিং অন টু ইউর ড্রিমস, তোমার স্বপ্নটাকে ধরে রাখো। যদি স্বপ্ন চলে যায়, স্বপ্ন শেষ হয়ে যায়, ভেঙে যায়, তাহলে এটা একটা ডানা ভাঙা পাখির মতো হয়ে যায়। ডানা ভাঙা পাখি আকাশে উঠতে পারে না। যখন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তখন জীবন এটি একটা তুষারাচ্ছন্ন অনুর্বর মাঠে পরিণত হয়। তো প্যারাফ্রেজ এইটুকুই। প্যাসেজটা এইটার যে আমি ল্যাঙ্গুয়েজটা দেখলাম সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। ল্যাঙ্গুয়েজ যেটা দেখেছি সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, এটা পারার কথা। আর সবশেষে যেটা বলবো, এখানে 10 এবং 11-তে যেটা আসছে, 10 নম্বরে আসছে মেট্রো রেল, একেবারে রিসেন্ট ইস্যু। আর 11-তে আসছে ইন্টারনেট অ্যান্ড টিনেজার্স। বাট আমরা যেভাবে আশা করেছিলাম প্রবলেম অ্যান্ড সলিউশন, সেটা কিন্তু নাই। তো এই যে প্রবলেমটা, রাইট দ্য প্রবলেমস অ্যান্ড দেন সলিউশন অফ দি ফলোইং, তাহলে আপনাকে দুইটা ভাগ করে লিখতে হবে। প্রবলেমস, ইন্টারনেটের কি কি প্রবলেমস আছে, ইন্টারনেট এবং টিনেজার্স, এই দুটা একটার সাথে একটা তো অঙ্গাঙ্গি পরিপূরক হয়ে গেছে। মানে সকল টিনেজাররা ইন্টারনেটটা ব্যবহার করে। এক্ষেত্রে কি কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর এটার সলিউশনটা কি, এই ক্ষেত্রে আপনি সাইড বাই সাইড লিখতে আশা করি ভালো একটা মার্কস পাওয়া যাবে। এখন আমি জানি না আপনারা কে কত পাবেন, বলুন দেখি এখানে কে কত পাবেন। আপনাদের জন্য দুটো ব্যাচের দাওয়াত থাকবে। আমাদের এটিইও ইংলিশ প্রি রিটেন কোর্সে ভর্তি চলছে, কোর্স ফি হচ্ছে 1250 টাকা, সাথে একটি বই পাবেন। আর 0 to অ্যাডভান্স ইংলিশ কোর্স, এটার জন্য চমৎকারটি কোর্স ইনশাল্লাহ শুরু হয়ে যাবে সপ্তাহখানেকের মধ্যে। এখানেও কোর্স ফি হচ্ছে 1550, একটা বই পাবেন। আর সমাজসেবা অধিদপ্তরে যে ইউনিয়ন সমাজকর্মী, সেখানে একটি কোর্স শুরু হয়েছে ইংরেজি এবং ম্যাথ নিয়ে, মাত্র 510 টাকায় মোট 40টি ক্লাস পাবেন। তো এই হচ্ছে সবকিছুর আপডেট। তো আমরা আজকে শেষ করব। সবার জন্য শুভকামনা থাকবে।